শুনুন, আমাদের প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন আর একটু বড়, মনোযোগ দিয়ে শুনবেন, তাছাড়া কিন্তু উত্তর দিতে পারবেন না। আপনি মানসিকভাবে প্রস্তুত তো? স্যার সমস্যা নেই স্যার, আপনি প্রশ্ন ধরুন। তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। এক গ্রামে একজন ধনী লোক ছিল। সে মারা যাওয়ার আগে 3 ছেলেকে ডেকে বলল, আমার 17টা গরু আছে। বড় ছেলে পাবে অর্ধেক, মাঝের ছেলে পাবে 1/3, আর ছোট ছেলে পাবে 1/9। লোকটি যথারীতি মারা যাওয়ার পর 3 ছেলে হিসাব করতে গিয়ে বিপদে পড়ল, কারণ 17-র অর্ধেক হয় 8.5, আর 1/3 হয় 5.66, আর 1/9 হয় 1.88। গরু তো কেটে আর ভাগ করা যাবে না। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ এলেন। তিনি এমনভাবে গরুগুলো ভাগ করে দিলেন যে 3 ভাই বাবার ইচ্ছা মতো ভাগ পেল। এবার আপনাকে বলতে হবে কিভাবে ভাগ করলেন। বুঝতে পেরেছি স্যার, আপনার প্রশ্নটা বড্ড জটিল। তবে আমার ধারণা, বৃদ্ধ নিজের একটি গরু এনে এই 17টি গরুর সাথে যোগ করলেন, তাহলে মোট হলো 18টা গরু। বড় ছেলে পেল 18-র অর্ধেক 9, মাঝের ছেলে পেল 18-র 1/3 6টি, ছোট ছেলে পেল 18-র 1/9 অর্থাৎ 2টি। মোট গরু দেওয়া হলো 9, 6, 15 আর 2 17টি গরু। তখন বৃদ্ধ নিজে একটি গরু, যেটা বৃদ্ধ এনেছিলেন, সেটি আবার নিয়ে গেলেন। এটা এভাবে ভাগ করা সম্ভব স্যার। এখন আপনি জানেন উত্তরটা সঠিক হয়েছে কিনা। দারুণ দারুণ, আপনি তো দেখছি খুবই ব্রিলিয়ান্ট, একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আপনার ভান্ডারে 20 নাম্বার যুক্ত হলো। তাহলে আবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আচ্ছা বলুন তো, এক রাজা একজন নির্দোষ মানুষকে ভুল করে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন। রাজা বললেন, তুমি এক বাক্যে বলবে, যদি বাক্যটি সত্য হয় তোমাকে ফাঁসি দেওয়া হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার মাথা কেটে ফেলা হবে। লোকটি একটু ভেবে এমন একটি বাক্য বললেন যে রাজা আর তাকে শাস্তি দিতে পারলেন না। বলুন তো লোকটি কি বলেছিল? খুবই দুর্দান্ত প্রশ্ন স্যার। তবে আমার মনে হয় লোকটি বলেছিল, আমার মাথা কেটে ফেলা হবে। আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ও স্যার, ধরুন এখন যদি মাথা কেটে ফেলা হয় তাহলে কথাটি সত্য হয়ে যায়, কিন্তু সত্য হলে নিয়ম অনুযায়ী ফাঁসি দিতে হবে। আবার যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কথাটি মিথ্যা হয়ে যায়, কিন্তু মিথ্যা হলে নিয়ম অনুযায়ী মাথা কেটে ফেলতে হবে। 2 অবস্থাতেই নিয়ম ভেঙে যায় স্যার। তাই রাজা তাকে ছেড়ে দিতে বাধ্য হন। বন্ধুরা, এবার আপনাদের উদ্দেশ্যে বলছি, উনি ওনার উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরখানা সঠিক কি ভুল সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলেও সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।